এখন আমরা নবম শ্রেণীর দুই কোষে দেখি দুই সূচক থেকে 11 দাগের যে 5টি অঙ্ক আছে 1, 2, 3, 4, 5 এই 5টি অঙ্ক সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো কতটা সহজে অঙ্কগুলি আমি সমাধান করছি। তোমরা শুধু দেখে যাও, একবার দেখলে পরে তোমরা পরীক্ষা করতে পারবে। আর এটা ধরে নেবে প্রথম যে ইউনিট টেস্ট পরীক্ষা হবে, সেই ইউনিট টেস্ট পরীক্ষার মধ্যে এই 5টি অঙ্কের মধ্যে একটা অঙ্ক গ্যারান্টি আসবে। তাহলে দেরি কেন, চলো শুরু করি। আবার বলছি, যারা অঙ্কে কিছু বোঝো না, অনেকদিন যারা কিছু বোঝো না, তারাও দেখো, আমি গ্যারান্টি দিচ্ছি তাদের অঙ্ক ভালো লাগবে, তারাও পারবে। যারা অঙ্কে নাম্বার পাওনি, আমি তাদের বলছি তোমরা আমার ভিডিওগুলি দেখে যাও পরপরভাবে। তোমাদের 5টা থেকে 7টা ভিডিও দেখার পর গ্যারান্টি দিচ্ছি, বলবে স্যার আমি অঙ্ক করব, বলবে স্যার আমি অঙ্কে পাস করব, বলবে স্যার অঙ্কে আমি ভালো নাম্বার পেতে পারি। তার চলো, মুখে ডায়লগ নয়, বাস্তবে করে দেখাবো তোমাদের সামনে অন ক্যামেরা। চলো, প্রথম যে প্রশ্নটা আছে 11 দাগে 1 নম্বরটা কি বলছে, 27x ব্র্যাকেট দেওয়া আছে সমান সমান 81 y দেওয়া আছে। শিক্ষার্থী বন্ধুরা, কি আছে, সমান সমান চিহ্ন আছে, তার জন্য বা লিখবে। বা লেখার পরে 27 কি দেখো কতটা ছোট ভাবে ভাঙা যায়, 81 কে কত ছোট করে ভাঙা যায়। আমরা 27 আর 81 লিখে নিচ্ছি, 27 লিখছি, দেখো 27 লিখছি, পাশে 81 লিখছি। 27 কে কত দ্বারা ভাঙা যায়, 3 দ্বারা। 3 লং কত হয় 27, 3 লং 27, 3 তিরিক্ষা 9, 3 লং 27, 3 তিরিক্ষা 9। 81 কে ভাঙবো, 3 27 81, 3 7 21 1, হাতে আছে 2, 3 2 6 2 8। 27 কে 3 লং 27, 3 তিরিক্ষা 9। তাহলে দেখো 27 কে ভেঙে পেয়েছি একটা 2, সরি একটা 3, দুইটা 3, তিনটা 3, লিখবো 3, 3 আছে 3 লিখলাম, কটা পেয়েছি 1 2 3, তাই এখানে কি লিখবো 3। পাশে কত আছে উপরে x, পাশে মানে যেটা পাওয়ার আসবে সেটার সাথে গুণ অবস্থায় রেখে দিলাম, সমান সমান চিহ্ন দেব। 81 কে ভেঙে 3 কটা পেয়েছি, কি আছে ভেঙে কি পেয়েছি 3 পেয়েছি, তাই লিখবো 3। কটা পেয়েছি 1 2 3 4, লিখবো 4, পাশে কি আছে y। এবার দেখো কি আছে 3, কি আছে 3, 3 3 মিলে যাওয়ার জন্য এই 3 3 বাদ দাও, আছে কত 3x, আছে কত 4y, 3x আছে 3x লিখলাম, 4y আছে 4y লিখলাম, ওকে। এবার দেখো বা এখানে আছে x, এখানে আছে y, প্রশ্নে কি বলছে x is to y, x টা পাশে আছে লিখলাম, y টা পাশে আসলো, তাই পরে is to নিয়ে বসলো। আমাদের এটা কিন্তু মান বের করতে বলছে, তাই x is to y লিখলাম, সমান সমান ডান পাশে কি আছে সংখ্যা 4, এটাকে লিখলাম, যেটা কি বাম পাশে আছে সেজন্য ডান পাশে যাবে, চিহ্নটা পাল্টে যাবে। তাহলে কি আছে এখানে
এখানে কি দেখো, আর বাঁ পাশ থেকে ডান পাশে চিহ্ন পাল্টে যায়। পাল্টে যাওয়া মানে কি জানি, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে কি গুণ, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। তাহলে এখানে আরেকটু তোমাদের আমি দেখাচ্ছি, অন্যভাবে দেখা যায়। এক্স আছে লিখলাম, ওয়াই আছে কি গুণ অবস্থায়, তাই কি হবে ভাগ, 4 আছে গুণ অবস্থা, 4 আছে 4 লিখলাম, 3 আছে গুণ অবস্থায়, এই পাশে আসলে ভাগ নিচে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এক্স ইস টু ওয়াই সমান সমান 4:3। তাহলে দেখো 3 সাথে এক্স গুণ অবস্থায় আছে, এক্স লিখলাম, 4 সাথে ওয়াই গুণ অবস্থা আছে, ভাগ হলো। এক্সটা কি আছে 3 সাথে গুণ অবস্থা আছে, তাই 3 বসে কি হলো ভাগ হলো। এবার দেখো এক্স ইস টু ওয়াই 4:3। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো পরের অঙ্কটা কি বলছে, বলা আছে দেখো 5 পাওয়ার 5, 2 নাম্বার 5 পাওয়ার 5 প্লাস 0.01 হোল স্কয়ার দিলাম, হোল স্কয়ার আছে, মাইনাস কি দেওয়া আছে 5 পাওয়ার 5 মাইনাস 0.01 কি দেওয়া আছে হোল স্কয়ার সমান সমান দেওয়া আছে 5x। দেখো এটা সমান সমান যদি এটা সমান সমান যদি এটা 5x হয়, 5 পাওয়ার x হয়, তাহলে প্রশ্ন বলছে x এর মান কত। শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু দেখে নাও, পরিবের একটা সূত্র জানি আমরা, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস হোল স্কয়ার। দেখো a a একই রকম, প্লাস মাইনাস, প্রথমে আমরা দেখো মিলিয়ে নিচ্ছি, তুলনা করছি, মাঝে মাইনাস চিহ্ন কি আছে মাইনাস চিহ্ন, দেখো মাইনাস চিহ্ন মাইনাস চিহ্ন, প্লাস চিহ্ন প্লাস চিহ্ন, মাইনাস চিহ্ন মাইনাস চিহ্ন, এটা হলো এটা ব্র্যাকেটের স্কয়ার ব্র্যাকেটের স্কয়ার ব্র্যাকেটের স্কয়ার ব্র্যাকেটের স্কয়ার। দেখো চিহ্ন সব মিলে গেছে, এখানে যা দেখতে এখানে ঠিক তাই দেখতে আছে। দেখো এখানে এ এখানে 5 পাওয়ার 5 5 পাওয়ার 5 মিলে গেছে, 0.01 0.01 মিলে গেছে। তাহলে এ এ বি বি, এখানে যদি আমরা এটা এ ধরে নেই, তাহলে এ এ বি ধরে নেই, তাহলে কি হচ্ছে বি বি, তাহলে কি হচ্ছে মিলে যাচ্ছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু কি প্রকাশ করতে পারছি, এটা সমান সমান যদি 4ab হয়, আমরা এটা সমান সমান 4ab লিখতে পারি। তাহলে আমরা লিখবো সমান সমান চিহ্ন আছে, তাই লিখবো 4 এ বলতে 5 পাওয়ার 5, দেখো এ বলতে 5, এখানে কি আছে এ এ 4 এর পর এ, 4 এর পর লিখলাম এ বলতে 5 পাওয়ার 5 5 পাওয়ার 5, কি আছে বি লিখলাম বি, বি বলতে কি আছে 0.01, দেখো এখানে বি আছে বি লিখলাম, 4ab হয়ে গেল, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস হোল স্কয়ার, কার সূত্র 4ab, বুঝতে পারছো। সমান সমান কি আছে 5 পাওয়ার x, আসলে বুঝতে পারছো। এবার দেখো বা এখানে আমরা কি করতে পারি, এই দেখো এখানে দাগ দিলাম এই দশমিকটা তুলে দাও, দশমিক তুলে দিয়ে 10 এর বদলে কত আসবে 1, 10 এর পর ভাগ করা আছে 1টা 2টা, লিখলাম 1টা 2টা, যেটা ঘর থাকবে সে কটা শূন্য বসবে, দশমিক এর বদলে 1, পরে দুটি ঘর আছে 2টি শূন্য লিখলাম, বুঝতে পেরেছো। 4 অক্ষে 4, 4 25 100 কেটে দিলাম, বা 5 অক্ষে 5, এবার ভালো দেখো 5 অক্ষে 5, এখানে দেখো 1 অক্ষে 1, দেখো এখানে আছে 1 5 1, এই ধ্যান দেখো এই 1 1 1 অক্ষে 1 5 অক্ষে 5,
পাঁচে পাওয়ার কত আছে 5, নিচে আছে 5 5, এখানে নিচে আছে কি 25, নিচে কত আছে 25, তো 25 কে যদি ভেঙে নেই 5 5 আর 25, দেখো আমরা একবার করে নিচ্ছি কি আছে 25, তাহলে 25 সমান সমান আমরা লিখতে পারি 5 পাওয়ার 2। দেখো লেখা যায় না, 5 5 আর 25, একটা 5 একটা 5 দুটো 5, তাই 5 লিখে উপরে 2 লিখলাম। তাহলে কি লিখবো 5 লিখে উপরে 2, তাহলে 5 পাওয়ার 2 সমান সমান কি আছে 5 পাওয়ার x, বা আমরা সূত্রে শিখেছিলাম বাই বা ভাগ থাকলে যদি এখানে আমাদের একই রকম কি থাকে সংখ্যাগুলি একই রকম থাকে, যেটাকে আমরা কি বলি সূচক, তাই তো? এটাকে কি বলা হয়, ওটা কি বলা হয় ঘাত, ওটা কি বলা হয় ঘাত। এই 4 ঘাত থাকবে তার নিচে কত, এখানেও 5 এখানেও 5 এখানেও 5 এখানেও 5, এই 5 5 আছে বলে 5 লিখলাম। উপরে কত আছে 5, নিচে কত আছে 2, উপরে আছে 5 নিচে আছে 2, উপরের সমান আগে লিখবো, নিচের সমান যখন উপরে যাবে তখন এখানে কি লিখবো 2, অর্থাৎ ঘাত যেটা থাকবে নিধান যেটা থাকবে নিধান, সেই নিধান যদি একই থাকে নিধানটা লিখলাম যাতে তাই বসবে, উপরের নিচের মধ্যে একটা নিধান লিখবো, আর ঘাত বলি উপরেরটা আগে বসবে নিচেরটা মাইনাস হয়ে বসবে। আর যদি গুণ থাকে তাহলে যোগ হবে, ভাগ থাকলে হবে বিয়োগ, গুণ থাকলে হবে যোগ। তাহলে উপরেরটা দেখো, উপরেরটা কি হলো, উপরে আছে 5টা নিচে আছে 2টা, লিখলাম 5, নিচেটা উপরে লিখে হবে বিয়োগ হবে, তাই বিয়োগ চলে দিলাম, সমান সমান 5 পাওয়ার x। এবার দেখো বা এই পাশ বাদ দিয়ে দিলাম, এই পাশ বাদ দিয়ে দিলাম, বাকি আছে কত 5 বিয়োগ 2, 5 থেকে 2 বাদ দাও 3 সমান সমান x। প্রশ্ন আছে এই পাশ বাদ, 5 থেকে 2 বাদ দাও থাকে 3 সমান 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 5 বাদ দিয়ে আছে বাকি আছে x, সুতরাং x সমান সমান আছে 3। তাহলে এটা অ্যানসার। আশা সবাই বুঝতে পেরেছো। দেখো অঙ্ক শিখতে হলে সময় দিতে হবে, বোঝানোর দায়িত্ব আমার, শেখার দায়িত্ব তোমাদের। যত কঠিন অঙ্ক হোক না কেন আমি তোমাদের ভেঙে ভেঙে শিখিয়ে দিব, একজন অঙ্কে ভয় পাবে না, প্রত্যেক বলবে হ্যাঁ স্যার অঙ্ক সত্যি সোজা। তোমরা ভালো করে দেখো অঙ্ক সত্যি সোজা। এবার দেখো পরের তিনের দাগে কি বলা আছে, দেখো আমাদের 3 দাগে অঙ্ক বলা আছে, এখন 3 বলা আছে 3 ইন্টু 27 বেস আছে x সমান সমান 9 s প্লাস 4। দেখো 9 উপরে কত আছে x প্লাস 4, সবচেয়ে ছোট সংখ্যা আছে 3, 3টা লিখলে একে ভাঙা যায় না। 27 আছে এখানে, 27 কে ভাঙবো, দেখো 3 লং 27, 3 ত্রিক্ষা 9, 27 কে ভাঙলাম 3 ত্রিক্ষা 9, 3 লং 27, কি পেয়েছি ভেঙে 3 3 3, কি পেয়েছি 3 পেয়েছি, তাই 3 লিখলাম। কটা 3 পেয়েছো, একটা দুইটা তিনটা, লিখলাম 3টা 3, পাশে কি আছে x, লিখলাম x। প্রশ্ন আছে সমান সমান চিহ্ন দেব, 9 কে ভাঙবো 3 ত্রিক্ষা 9, 9 কে ভাঙবো 3 ত্রিক্ষা 9, তাহলে ভেঙে কি পেয়েছো 3 লিখলে। 3 কটা পেয়েছো, একটা দুইটা 2 লিখলে। এখানে দেখো দুটি সংখ্যা আছে s প্লাস 4, তাই ব্র্যাকেট আটকাবে s প্লাস 4 লিখলে। এবার দেখো এখানে 3 এর উপরে কোনো সংখ্যা নাই মানে 1 ধরা যাবে। কত ধরা যাবে 1, কোনো সংখ্যা নেই মানে 1 ধরবে। আমরা সূচকের নিয়মে শিখেছিলাম
যদি আমাদের এই দেখো, এই যে আমাদের নিধানগুলো যদি একই থাকে, নিধানগুলো যদি একই থাকে, তাহলে ঘাতগুলি যোগ হয়। এটাও 3 এটাও 3 একই আছে, তাই এই যে পাওয়ার যেটা বলে পাওয়ার, সেটা যোগ হবে 1 যোগ 3x। ওকে, আশা বুঝতে পারছো? এই দুটার মধ্যে একটা লিখবো, যখন এই গুণ হবে, এই গুণ হলে পাওয়ারগুলো যোগ হয়, সংখ্যাগুলো লিখতে হয় না। ওকে, সমান সমান চিহ্ন দিলাম, 3 আছে লিখলাম, ব্র্যাকেটটা তুলে দিলে কি হবে, গুণ হবে 2 সাথে x গুণ 2x প্লাস 4 দুগুণী 8। আশা বুঝতে পেরেছ? এবার দেখো, এই 3 এই 3 এই 3 এই 3 বাদ দিয়ে দিলাম, মনে হয় এই 3 এই 3 বাদ দিলাম, বাকি আছে কত, 1 প্লাস 3x সমান সমান 2x প্লাস 8, 2x প্লাস 8। আশা বুঝতে পেরেছ? এবার x এর মান বার করতে বলছে, প্রশ্ন বলছে x এর মান, তাই x টা রাখবো সরাসরি এই পাশে, বাকি সংখ্যা চলে যাবে সরাসরি ডান পাশে। কি লিখবো, বা 3টা x আর 2টা x, এই পাশে 3টা x আছে, প্লাসটা এই পাশে আসলে দেখো, এবার প্রশ্ন করতে পারো স্যার এখানে তো প্লাস নেই, মনে রাখবে কোনো সংখ্যার সামনে চিহ্ন নেই মানে প্লাস আছে, তো নেই মানে কি আছে, প্লাস, প্লাসটা এই পাশে আসলে মাইনাস হবে 2x। ওকে, সমান সমান চিহ্ন দিলাম, এইটা আছে লিখলাম, প্লাসটা কি হবে -1। ওকে, এবার দেখো, বা 3টা x বিয়োগ 2টা x, 3টা x থেকে 2টা x বাদ দাও, কটা x থাকে, একটা x, 3টা x থেকে 2টা x বাদ দাও, কটা x থাকে, একটা x থাকে, 8 থেকে 1 বাদ দাও, কত হয় 7। তাহলে এটাই হচ্ছে। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, পরের প্রশ্নটি কি বলছে, পরের প্রশ্ন দেখো কি বলছে, পরে তোমরা সবাই তুলে নেবে, যদি বুঝতে না পারো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে, আর যদি বুঝতে পারো তবু জানাবে যে কেমন লাগলো, তাহলে অবশ্যই আমি তোমাদের জন্য বেশি করে সহজ সরলভাবে অঙ্ক নিয়ে আসবো আমার ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে। তোমরা ইউটিউব চ্যানেলে দেখে অঙ্ক শিখতে পারবে, ভালো রেজাল্ট করতে পারবে, এটা আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি। যারা টিউশন করতে পারো না তাদের জন্য বিশেষ করে প্রয়োজন রয়েছে, যারা ঠিকঠাকভাবে টিউশন যাও না, মিস করো, তাদের জন্য এই ভিডিওগুলির গুরুত্ব রয়েছে। এবার যারা নাকি ভুলে যাও স্যার ক্লাসে কি করিয়েছে কি করিয়েছেন, তাদের জন্য এই ভিডিওটির গুরুত্ব রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা সময় দাও, শিক্ষার্থীর একটি পরিচয় পড়াশোনা করা, যে শিক্ষার্থী পড়াশোনা ভালো করে সেই শিক্ষার্থীর সঙ্গে প্রতিটি শিক্ষকের সম্পর্ক ভালো হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা যারা মোবাইল দেখো, মোবাইল দেখা খারাপ নয়, কিন্তু হ্যাঁ বেছে বেছে বাছাই করা জিনিস দেখো, মোবাইলের মধ্যে দিয়ে অনেক জিনিস শিখতে পারবে। যেন আমরা বিভিন্ন শিক্ষকেরা বর্তমান সময়ে ইউটিউবের মধ্যে ক্লাস করিয়ে থাকি, কিছু কিছু শিক্ষক আছেন খুব ভালো ক্লাস করিয়ে থাকেন, তাদের ভিডিও দেখলে পরে অবশ্যই তোমাদের ইচ্ছা শক্তি রাখবে। আমরা যেভাবে তোমাদের জন্য ক্লাস করিয়ে থাকি, পড়া যতই কঠিন হোক না কেন পড়াকে সহজ করে আমরা দেব, এটা আমাদের চ্যালেঞ্জ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ভয় কিসের, তোমরা আমাদের সময় দাও, আমরা তোমাদের শেখাবো। আমি শুধু একা বলছি না শিক্ষার্থী বন্ধুরা, যারা আমরা ইউটিউবে ক্লাস করিয়ে থাকি প্রত্যেকটি শিক্ষক তোমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে, ঠিক আমি করি। তাই তোমরা যখন এই ক্লাসগুলি দেখো অবশ্যই সেই ভিডিওটিকে লাইক করবে, কেমন লাগলো কমেন্টে জানাবে, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তোমরা যাতে সবার আগে পেয়ে যাও। তার জন্য মনে রাখবে আমি ইংলিশ এবং অঙ্ক নবম শ্রেণী
দশম শ্রেণীর সমস্ত ভিডিও, সমস্ত ধরনের প্রশ্ন তোমাদের করিয়ে দিব এই ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সকল ইংরেজি বিষয়ে আমি এই চ্যানেলের মধ্য দিয়ে সমাধান করে দেব। তাহলে তোমরা যারা আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তোমাদের কাছের যে সমস্ত বন্ধু বান্ধবী আছে তারাও যাতে আমার এই ভিডিও থেকে শিখতে পারে, তাদের কাছে বেশি করে শেয়ার করে দেবে। চলো এরপরে অঙ্কটা আমরা দেখছি। এরপর দেখো 4 নম্বর অঙ্কটা কি বলছে। ঘনমূল 1/64/1/2, পাওয়ার হিসাবে হচ্ছে 1/2, এর মান কত এটা বলছি। শিক্ষার্থী বন্ধুরা, সূচক আলোচনার শুরুতেই বলেছিলাম এরকম কিছু সূত্র। রুট ওভার মানে 1/2, ঘনমূল 3 মানে 1/3, ঘনমূল 5 মানে কত 1/5 সূত্রে তোমাদের আমি বলেছিলাম। তাহলে দেখো আমাদের কাজ 1 লিখলাম, 64 আছে, ভেঙে নেব। কত হয় দেখো, 64 কে ভেঙে নিলাম। শেষ সংখ্যা জোড় মানে 2 দ্বারা ভাগ করা যায়। 3 দুগুণী 6, 2 দুগুণী 4, 16 দুগুণী 32, 8 দুগুণী 16, 4 দুগুণী 8, 2 দুগুণী 4। দেখো তাহলে কি হলো, 32 দুগুণী 64, 16 দুগুণী 32, 8 দুগুণী 16, 4 দুগুণী 8, 2 দুগুণী 4। কি লিখবো শিক্ষার্থী বন্ধুরা? 2 লিখবো। লিখলাম 2। দেখো কয়টা 2 পেয়েছি, 1 2 3 4 5 6, এখানে 6 লিখবো। আসলে বুঝতে পেরেছো? ভেঙে কি পেয়েছি 2, তাই 2 লিখলাম। কয়টা 2 পেয়েছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাই 2 এর উপরে পার হিসেবে কত লিখেছি, 6। এবার দেখো কি আছে, ব্র্যাকেট দিলাম 1/2। এবার দেখো এই রুট ওভার 3 মানে দেখো এখানে কি লিখেছি, কি আছে, রুট ওভার 3 নয়, ঘনমূল 3 বলতে কি লেখা যায়, ঘনমূল 3 সমান 1/3, অর্থাৎ 1/3 লিখলাম। তাহলে এই রুট ওভারটা উঠে গেল, এই 3টা এখানে বাই হিসেবে আসলো। ওকে, এবার আমরা জানি কোনো সংখ্যা যদি নিচে থাকে, বাইরে থাকে, বাই দিয়ে সেই সংখ্যা যখন উপরে চলে যায় তখন সেটা কি হয়, পাওয়ারটা মাইনাস হয়ে যায়। তাই 2 লিখলাম। এই বাইটা উঠে যাওয়ার জন্য এটা মাইনাস আসবে। কি আসবে শিক্ষার্থী বন্ধুরা, এই যে বাইটা আছে এই বাইটার জন্য কি আসবে, এখানে মাইনাস আসবে। এবার যদি বলো স্যার আমরা যদি না লিখি, হবে, তবু হবে, অন্যভাবে করা যায়। কিন্তু দেখো আমরা কি লিখলাম, এই বাইটা তুলে দিলাম, এই বাইটার জন্য মাইনাসটা আসলো। ওকে, ব্র্যাকেট মানে কি, গুণ, এককে 1, 3 দুগুণী 6। দেখো লিখলাম 2, এই মাইনাসটা কেন আসলো, এই বাইটার জন্য মাইনাস আসলো। তাহলে এককে 1, দেখো এককে 1, 3 দুগুণী 6, এই গুণটা কোথায় পেয়েছি, এই ব্র্যাকেটটার বদলে। এই 6 কি হলো, কাটা। তাহলে কি রয়েছে বন্ধুরা, 2 মাইনাস 1। আমরা জানি মাইনাস মানে কি, বাই, এখানে দেব, তাই 1/2। তাহলে আমাদের এটা হলো উত্তর। এরপর দেখো 11টার শেষ অঙ্কটা কি বলছে, 3 কত 5 নম্বর, 3 3 3 সমান সমান 3 3, ব্র্যাকেটের বাইরে কত আছে, 3। শিক্ষার্থী বন্ধুরা 3, এই 3 3 অর্থ হচ্ছে 3 আছে,
কয়টা? তিনটা। 1 2 3 দেখো, এই 3 লিখলাম। এই যে 3 আছে, এই 3 উপর 3 মানে কি? 3 উপর 3 মানে কি? 3 কয়টা আছে? 3টা আছে। 1 2 3, দেখো গুণ করব, তাহলে গুণ করে নাও। 3 3 9, 3 লব কথায় 27, লিখলে 27। আসলে বুঝতে পেরেছো? 3 3 লিখেছি। 3 কয়টা আছে? 3টা। 1 2 3, গুণ করো। 3 থেকে 9, 3 লব কথায় 27, 27 লিখেছি। ব্র্যাকেট মানে কি জানি বন্ধুরা? 3 আছে, 3 লিখলাম। এই ব্র্যাকেট মানে জানি গুণ, লিখলাম। 3 এর সাথে 3 গুণ করো, 3 ত্রিকা 9। প্রশ্ন বলছে কোনটি বৃহত্তর, মানে বড় কোনটি? যুক্তি দিয়ে লেখো। তাহলে দেখো যুক্তি কি? এখানে 27, এখানে 9, 3 3 তো একই আছে। 27 বড় না 9 বড়? অবশ্যই তোমরা বলবে 27 বড়। যাদের অক্ষর জ্ঞান আছে, যাদের ছোট বড় ধারণা আছে, তারা প্রত্যেকেই বলবে কি 27 বড়। তাই 27 বড় মানে এই সংখ্যাটা বড়, তাই লিখবে। সুতরাং 3 3 3 গ্রেটার দেন, লিখবে 3 3, ব্র্যাকেটে ব্র্যাকেট লিখবে 3। এই তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখতে পেলে অঙ্ক কত সহজ। এই 5টি অঙ্কের মধ্যে তোমাদের পরীক্ষা একটি অঙ্ক আসবেই নিশ্চিত। তাহলে তোমরা সবাই ভালো করে করবে। এই পর্যন্ত যারা ভিডিওটি আমার পুরোপুরি দেখেছো, সকল শিক্ষার্থীদেরকে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ, অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।